সরমন্ডলিয়া রিক্সাওয়ালার দোকান এই বাঁধটিতে একটি সুইচ গেট প্রয়োজন ছিল। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে নতুন ভাবে বিভিন্ন জায়গাতে যে পরিমাণ বাজেট মাথার উপর তাদের চাপতেছে, যে পরিমাণ কাজ চাপতেছে, তারপর যতটুকু করতেছে সেই হিসাবে একটা বাজেটের প্রয়োজন আছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে এই জায়গাটাতে এইভাবে সুইচ গেট করা আসলে সম্ভব হয়ে উঠছে না। তো আমাদের একটা প্রশ্ন হলো, পুরো নোয়াখালীতে কি এরকম কোনো ধনাঢ্য ব্যক্তি নেই যাদের অর্থায়নে এখানে একটি সুইচ গেট করা যায়? আসলে রাষ্ট্রের তো অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। যেহেতু নোয়াখালীকে বাংলাদেশের ধনী জেলা বলা হয়, এই ধনী জেলা থেকে এরকম কিছু মানুষ যদি উদ্যোগ নিত, তাহলে এই যে গেল বছর চলে গেল, এখানে সুন্দরভাবে একটা সুইচ গেট করা যেত। কারণ গত বছর পানিতে তলিয়ে গেছিল পুরো নোয়াখালী। যেমন আমরা ফেনীতে দেখেছিলাম, যেখানে পাহাড়ি ডলসহ এবং ফেনীর পাশে যেহেতু ভারতের পানি ছেড়ে দেওয়া হয়েছিল, এবং কুমিল্লাতেও আংশিক এখানে ডুবে গেছিল, লক্ষ্মীপুরে এক অবস্থা ছিল, এবং নোয়াখালীর অবস্থা একেবারে নাজুক ছিল। সেখানে পানিগুলো নেমেছিল শুধুমাত্র পূর্বের যে নোয়াখালী খালটা রয়েছে, যেখানে শত শত প্রজেক্ট করে মানুষ সেখানে বদ্ধ করে রেখেছিল, তারপরে সেখানে মোটামুটি কেটে দেওয়ার পরে অনেক পানি নেমে গেছে। এই বছরও পানি নামতেছে। দুঃখের বিষয় হচ্ছিল, আমরা সরমন্ডলিয়া রিক্সাওয়ালার দোকানে এই পাটটি কাটার জন্য অনেকে বলতেছি, এই পাটটি কাটা যাবে না। সরাসরি কাটতে গেলে ওখানকার মানুষের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ একজনের উপকার করতে গিয়ে অন্যজনের ক্ষতি করা যাবে না, এটা আমরা সকলে জানি। সেই ক্ষেত্রে আমরা নোয়াখালীর এই পানিগুলো নামার জন্য আমাদের এখন এই মুহূর্তে যেটা উদ্যোগ নেওয়া দরকার, পূর্বের সেই জায়গাটাতে আমরা একটু চেষ্টা করব আগে যে নোয়াখালী খাল ছিল সেখান দিয়ে পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা, যেটা এখন অলরেডি বাসা পানি চলে যাচ্ছে, অনেক পানি চলে গেছে। এখন পানি প্রতিনিয়ত নামতেছে, আবার ডুবতেছে, নামতেছে। কিন্তু গত বছর এত দ্রুত নামেনি, এই বছর মোটামুটি ভালো নামতেছে। কারণ চারিদিকে মোটামুটি কাটার ব্যবস্থা হচ্ছে, পানি বদ্ধ থাকতেছে, বিভিন্ন জায়গায় পানি আটকা পড়তেছে। কেউ ইচ্ছাকৃত আটকাতেছে, কেউ অনাকাঙ্ক্ষিত ভাবে সে নিজে অনিচ্ছায় তার বাড়ি ঘর করার কারণে সেখানে আটকা পড়তেছে। তারপর এখন চেষ্টা করছে তারা পানিগুলো ছেড়ে দেওয়ার জন্য। এখন আমরা বারবার আবেদন জানাবো এই জন্য যে রিক্সাওয়ালার দোকানের বাদ দিয়ে পানি কিভাবে সহজে সরানো যায়। কিন্তু যদি এখানে আর কোনো বিকল্প পথ থাকে, সুইচ গেট না করে ডাইরেক্ট যদি কাটা হয়, তাহলে কিন্তু এখানে এক যে ঢল রয়েছে, পানির ঢল যখন নামবে তখন সকল বাড়িঘর এখানে মুখের যেগুলো আছে এগুলা আপনার নদীতে তলিয়ে যাবে। এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এখানে বিশাল একটা এরিয়া, কিন্তু আপনারা দেখতেছেন এখানে পুরো নদীর মতো হয়ে আছে। যেমনটা ছিল পূর্বে নোয়াখালী খালের যে এরিয়া ছিল, কয়েক শ ফুট পরিমাণের চওড়া একটা নদীর মতো একটা, অর্থাৎ এখানে শাখা নদীর মতো ছিল। সেটাতে এখন প্রজেক্ট গড়ে উঠেছে অনেকগুলো, এবং মেন রোড পর্যন্ত হয়ে গেছে। আমরা গত বছর দেখেছি সেখানে রাস্তা কেটে দেওয়া হয়েছিল পানিগুলো নিষ্কাশন করার জন্য।